নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই চন্দ্রমল্লিকা ফুল গাছের এই ডালটাতে তোমাদের আগেবারে দেখিয়েছিলাম কত কুঁড়ি রয়েছে। আর সেই কুঁড়িগুলো থেকে কিন্তু এবার ফুল ফুটতে শুরু হয়েছে, কিন্তু ফুলের সাইজগুলো ছোট ছোট। যেহেতু গরম পড়ে গেছে, এই গাছটাতেও দেখো কত কুঁড়ি রয়েছে, ফুল ফুটছে সবে একটা একটা করে। আর এই কালঞ্চা ফুল গাছের গোড়ায় তোমাদের একটা গাছ দেখিয়েছিলাম হয়েছে এই গাছটা। এটা পিটুনিয়া ফুলের গাছ কিনা বুঝতে পারছি না, কারণ আমার তো ছাদে কোনো পিটুনিয়া ফুলের গাছ নেই যে বীজ পড়ে হবে। আর এই গাছটাতে কিন্তু এখনও ফুলও ফোটেনি, তাই বুঝতেও পারছি না। আর আমি কিন্তু সব সিঙ্গেল প্যাটার্নের পতুলিকা ফুলের গাছগুলোকে এই রেলিনের ওপরে তুলে দিয়েছি। আর আজকের এই দেখো নতুন আরেকটা কালারের ফুল ফুটেছে, হলুদ রঙের। মোট কিন্তু 3টে কালারের ফুল হচ্ছে ফুটলো, আরও দেখা যাক অন্য কালার হয় কি না। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আর এই ভাঙা বালতিটার মধ্যে আমি যে গাছগুলো বসিয়েছিলাম সব গাছগুলোকে রোদ্দুরের মধ্যে বের করে দিয়েছি। আর একটা শুধু হচ্ছে কসমস ফুলের গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, যেটা একটা ছোট কৌটোর মধ্যে দিয়েছিলাম। আর এখানে আমি কালো ধুতরা ফুল গাছের মাথাটাকে কেটে দিচ্ছি, তাহলে গাছটা খুব একটা লম্বাই বাড়বে না, আর সাইড দিয়ে আবার নতুন করে কিন্তু ডাল বেরোবে। আর এই লঙ্কা গাছের মাথাটাকেও কেটে দিলাম, দিলে সাইড থেকে নতুন ডাল বেরোবে, গাছটা একদম ঝোপালো হবে। আর এবারে এইগুলোর মধ্যে আমি হচ্ছে সবজির বীজগুলোকে সব বসিয়ে দেব। তার জন্য এই জায়গাগুলো নিয়েছি। এটা হচ্ছে ঢ্যাঁড়সের বীজ, এই ঢ্যাঁড়সের বীজগুলোকে আমি এই ছোট ছোট বোতলগুলোর মধ্যে একটা একটা করে দেব। দেখো প্রত্যেকটার মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে অল্প অল্প একটু মাটি দিয়ে দেবো। মাটি কিন্তু খুব বেশি দেবো না, একদম অল্প করেই দেবো, শুধু এই বীজগুলোকে ঢেকে দেবো। দিয়ে দিয়েছি। এবারে এই ছোট জায়গাটার মধ্যে দিয়ে দেবো, এগুলো হচ্ছে বরবটির বীজ, এটার মধ্যে হচ্ছে 4টে দেবো। 4টে দিয়েছি। আর এইটার মধ্যেও 4টে দিয়ে দেবো, একটু বেশি করেই দিচ্ছি, কারণ সবসময় কিন্তু সব বীজ থেকে চারা ওঠে না। হয়তো 4টে দিলাম, 2টো বা একটা হয়তো উঠলো। আর এরও ওপর থেকে দেখো একটু করে হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিয়েছি। আর এবারে এই চিচিঙ্গার বীজ দুটোকে বসিয়ে দিচ্ছি। আর আগেরবারে যে চিচিঙ্গার বীজ বসিয়েছিলাম একটা চারা হয়েছিল, আর সেই চারাটাও বেডের মধ্যে বসিয়েছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে গোড়ায় জল বসে চারাটা নষ্ট হয়ে গিয়েছে। তাই আমার কাছে এখন আর কোনো চিচিঙ্গার গাছ নেই, তাই আবার বীজ বসিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে কুমড়োর বীজ, দুটো বসিয়ে দিলাম। এইগুলো ওপর থেকে দেখো একটু করে মাটি দিয়ে দিচ্ছি। মাটির বদলে কিন্তু ওপর থেকে একটু কোকোপিট বা গোবর সার দিলেও হবে। আর এবারে এই ঝুড়িটার মধ্যে দিয়ে দেবো আর একটা বীজ। এটা হচ্ছে ঝিঙের বীজ। এখানে 3টে বীজ আমি নিয়েছি, 3টে দিয়ে দিচ্ছি। আর এরও ওপর থেকে একটু মাটি দিয়ে দেবো। এখানে কিন্তু আমার সব বীজ বসানো হয়ে গিয়েছে 5 রকমের। আর এবারে এই বীজের ওপর থেকে আমি একটু করে জল দিয়ে দেবো। আর এখন কিন্তু হচ্ছে গরম পড়ে গেছে, আমাদের কিন্তু মাঝের মধ্যে উপরের মাটিটা হচ্ছে শুকনো হয়ে গেলেই কিন্তু জল দিয়ে দিতে হবে। আর এখানে দেখো আমার জল দেওয়া হয়ে গিয়েছে। এইগুলোকে এবার আমি ছাড় দিকে করে দেবো, কারণ রোদ্দুরের মধ্যে রাখলে উপরের মাটিটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে শুকনো হয়ে যাবে, আর তাহলে বীজ থেকে আর চারা উঠবে না। দেখো সব এই ছোট ছোট হচ্ছে জায়গাগুলো আমি হচ্ছে ছাড় দিকে করে দিয়েছি, এখানেই এখন থাকবে। আর যখনই হচ্ছে উপরের মাটিটা শুকনো হয়ে যাবে, ওপর থেকে একটু জল ছড়িয়ে দেব। আর এর মধ্যে থেকে চারা বেরোলে তারপর রোদ্দুরে বের করব। এই দেখো সব ছোট ছোট বোতলের মধ্যে আমি ঢেঁড়সের বীজ দিয়েছিলাম, চারা হয়েছে। এর আগেও সব দিয়েছিলাম, তুলে বসিয়েছি সব অন্যান্য জায়গায়। আর যে হচ্ছে আমি একদিন আগে এই যে পর্তুলিকা ফুল গাছের ডালগুলো হচ্ছে বসিয়েছি এই পাখার নেটটার মধ্যে, গাছগুলো কিন্তু এখনও হচ্ছে ঝিমিয়েই রয়েছে আর ছায়ার মধ্যেই রয়েছে, এখন রোদ্দুরে বের করা যাবে না, এখানে এখন থাকবে। আর এই বেডটার মধ্যে যে 2টো কুমড়োর গাছ হয়েছে, গাছগুলো কিন্তু ভালোই বাড়ছে, দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে যে গাছটা বেরিয়েছে এই যেটা বড়টা, আর লাস্টে ছোটোটা হয়েছে। আর এখানে একটা দেখছি পত্তলিকা ফুলের গাছ হয়েছে সিঙ্গেল প্যাটার্নের, এটাকে তুলে নিয়ে ভাবছি অন্য জায়গায় বসিয়ে দিই, কারণ এই কুমড়ো গাছগুলো বাড়ছে, ওই গাছটাকে একদম হচ্ছে চাপা দিয়ে দেবে। আর দেখো গাছটাকে এখান থেকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়েছি, এটাকে এবার বসিয়ে দেব। আর এই বেডের মধ্যেও দেখতে পাচ্ছি দেখো একটা ছোট্ট মতো পত্তলিকা ফুলের গাছ হয়েছে, এটাকেও তুলে নিই, কারণ এখানেও ঝিঙে গাছগুলো বাড়ছে। আর এখানে একটা এই নয়নতারা ফুলের গাছ হয়েছে, এটাকেও তুলে নিলাম, একসঙ্গে সব একেবারে বসিয়ে দেবো।
আর এই কৌটোগুলোর মধ্যে বসিয়ে দেব। এই নয়নতারা ফুলের গাছটা এটার মধ্যে বসিয়ে দিই। আর এই নয়নতারা ফুলের গাছ কিন্তু সারা বছরই কিন্তু কম বেশি ফুল দেয়। আমরা যদি হচ্ছে মানে চারা পাই বসিয়ে রাখি, সারা বছর কিন্তু চারাও তৈরি হয়ে যায়, বীজ পড়ে এদিক ওদিক, আর ফুলও কিন্তু ফোটে। এটার মধ্যেও দেখো দুটো পর্তুলিকা ফুলের গাছ বসিয়ে দিলাম। আর এবারে এইগুলোর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আর ছাওয়ায় রেখে দেবো, কারণ প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। যেদিকে একটু এই বীজগুলোকে হচ্ছে রেখেছি এই সাইডেই রেখে দেবো, কারণ এই দিকটা ছায়া পড়ে গেছে। এখানেই এখন থাক কিছুদিন, 2-3 দিন। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।